আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? বলেন, কোথা থেকে বলছেন? জি শাইখ, শাইখ মহারাষ্ট্রের মুম্বাই থেকে। শাইখ, আপনাকে আল্লাহর জন্য ভালো আছি। আহাব্বাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর, আহাব্বাকুমুল্লাহ আল্লাযী আহবাবতাল্লাহ। শাইখ, ইবাদতের মধ্যে কোনো মানে শান্তি পাওয়া যাচ্ছে না, মানে উত্তম নসিহত করেন একটু। ইবাদত করে মানে কিছুই মন ভরছে না। ইবাদতে মন লাগে না, না মন ভরছে না, দুটোতে পার্থক্য। মন ভরছে না মানে আরো ইবাদত করতে মন চাইছে, তো ভালো জিনিস। আর একটা হচ্ছে মন লাগছে না, শান্তি হাসিল হচ্ছে না। ইবাদত করে কোনো শান্তি শান্তি পাওয়া যাচ্ছে না। ও জি জি। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলছেন যে হয়তো সমস্যা তোমার ভিতরে আছে, হয় তোমরা কি দেখতে পাও না বা চিন্তা করো না গভীর ভাবে। এই আয়াতকে এখানে ফিট করা যেতে পারে। জি, মানুষ সালাত আদায় করে সালাতে স্বাদ পায় না, সালাতে মন লাগে না। সালাত থেকে যে একটা শান্তি হবে, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, মনের শান্তি হয়। শান্তি কেন হচ্ছে না? সিয়াম পালন করছে তারপরে শান্তি হচ্ছে না, দান খেরাত করে শান্তি হচ্ছে না। হ্যাঁ, এবাদতবন্দি করে এক কথায় যে এবাদতের যে মজা, হালাওয়াতুল ইমান, ইমানের মজা, ইমানের মিষ্টতা পাচ্ছে না। বিভিন্ন কারণ রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ আজকালকার এই ফিতনার জামানে, বহুমুখী ফিতনা, ঘরে বাইরে ফিতনা, জি, পকেটে পকেটে ফিতনা। সেটা হচ্ছে পাপ মুক্ত না হওয়া। প্রতিদিন গুনাহ হচ্ছে, গুনার পরিমাণ আছে। সাগীরা হলে বেশি সাগীরা হচ্ছে, আর না হলে হয়তো প্রতিদিন কাবিরা বা খুব ঘন ঘন কাবিরা, কারো কাবিরা গুনাহ হয়ে যাচ্ছে। কাবিরা গুনাহ আছে জীবনের লাইফে, তাহলে গুনাহ মুক্ত হইতে হবে, গুনাহ মুক্ত হইতে হবে। যত গুনার বোঝা হালকা হবে তত ইবাদতের স্বাদ পাবেন, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর, ইবাদতের স্বাদ পাওয়ার জন্য আপনি বিশেষ করে সালাতের কথা উদ্দেশ্য করেছেন। সালাতে যে সমস্ত সূরা, দোয়া, জিকির, আজকার, তসবিহ পড়ছেন, সেগুলির অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন, অর্থগুলো বুঝে পড়ার চেষ্টা করবেন, তাহলে ইবাদতের স্বাদ পাবেন। আরেকটি বিষয় হচ্ছে, আপনি যখন সালাতে প্রবেশ করবেন তখন দুনিয়ার সমস্ত সম্পর্ক থেকে একবারে নিজেকে মুক্ত করে ইকবাল ইলাল্লাহ, আল্লাহ অভিমুখী হবেন। আল্লাহর দিকে যেন ঝাঁপিয়ে পড়েছেন আপনি। আপনার কলব এবং কালেব, আপনার অন্তর ঝাঁপিয়ে পড়েছে আল্লাহর দিকে। আপনার গোটা শরীর, মাথা থেকে পা পর্যন্ত, আপদমস্তক আল্লাহর দিকে ধাবিত হয়েছে। এইভাবে বন্দী করার চেষ্টা করবেন। দ্রুত মসজিদে গেলেন বা জামাতে দাঁড়ালেন, তার আগে আপনি মোবাইল দেখছিলেন, বিভিন্ন মেসেজ দেখছিলেন বা ফেসবুক দেখছিলেন, বিভিন্ন কাজ করছিলেন, বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন, ছুটে গেলেন, আর তারপরে নামাজটা পড়লেন। এভাবে কিন্তু শান্তি পাবেন না, আর ইবাদতের সে মিষ্টতা পাবেন না, মোটি স্বাদ পাবেন না। ইবাদত আপনার ভালো রেজাল্ট দেবে না, ভালো রেজাল্ট দেবে না। যেমন যে কোনো আপনি যান্ত্রিক কোনো বস্তু, গাড়ি হোক আর ঘড়ি হোক, যদি তাতে কোনো সমস্যা থাকে, যান্ত্রিক গোলযোগ থাকে, তাহলে কিন্তু রেজাল্ট ভালো দেবে না, টাইম ঠিকভাবে দেবে না ঘড়ি। গাড়ি ভালোভাবে কাজ করবে না, ডিস্টার্ব করবে বিভিন্ন ক্ষেত্রে। ঠিক ওই রকমই, জি, ঠিক ওই রকম ইবাদত বন্দেগীতে মনোযোগী হওয়ার জন্য আখিরাতমুখী হইতে হবে। জি, দুনিয়ার লোভ লালসা কমিয়ে নিয়ে আসতে হবে। দুনিয়ার যে উচ্চ আকাঙ্ক্ষা এবং দীর্ঘ একটা প্ল্যান, পরিকল্পনা, যে আমি এই করব, আমি এই হব, আর এতদিনে এই কাজগুলি করব, আমি দুনিয়া নিয়ে এইসব বাদ দেন। আপনি এই সময় চিন্তা করেন যে এই সময় আমার মালাকুল মত চলে আসতে পারে, তাহলে সবসময় আমাকে প্রস্তুত থাকতে হবে রবের কাছে যাওয়ার জন্য। এটা করতে হবে। ইবাদতে স্বাদ পাওয়ার জন্য, ইবাদতে মনোযোগী হওয়ার জন্য, ইবাদত পরিপন্থী বিষয়ের একটি হচ্ছে
তাআল্লুক বিগাইরিল্লাহ, তাআল্লুকুল কলব বিগাইরিল্লাহ, কলব অন্যের সাথে সম্পৃক্ত হয়ে থাকা, অন্যের সাথে এমন ভাবে কলব সম্পৃক্ত, স্ত্রীকে এমন ভালোবাসা বাসেন যে এই যে 10 মিনিট আপনি ইবাদতে দাঁড়াবেন তখনও তার কথা ঘুরে ফিরে মনে আসে, ইবাদতে মজা পাওয়া যাবে না। এটা একটি উদাহরণ। যদি স্ত্রীর ভালোবাসা আপন জায়গায় নেকির কাজ, সওয়াবের কাজ, স্বামীর ভালোবাসা আপন জায়গায় নেকির কাজ, বড়ই সওয়াবের কাজ, কিন্তু সলাৎ অবস্থায় যদি আপনার এমন ভাবে কলবে ঢুকিয়ে এনেছেন যে এক মুহূর্তের জন্য মনে হচ্ছে অন্তর থেকে বের করতে পারছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা কি বলছেন, যে নবী আমাদের সাথে বসে কথা বলতেন, গল্প করছেন, যেমনই আজান হতো এমন দ্রুত তিনি ছুটে যেতেন যে কান্নাহু লা ইয়ারিফুনা, মনে হচ্ছে আমরা অচেনা, আমাদেরকে চেনেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো গল্প নেই, কোনো তাদের সাথে হাসি রসিকতা নেই, কোনো বিনোদন নেই। জি, আজকে আলো অনেকে সালাত পড়তে আসে, 2 বছর 3 বছর 4 বছরের বাচ্চা, কত যে মায়ের, কত যে আদর, এই আদর কাজে আসবে যখন সেই ছেলেটি সাবালক হচ্ছে, তখন এই হতভাগার তৌফিক হয়নি ছেলেটাকে মসজিদে হাজির করার, ছেড়ে আসতে পারে না, মসজিদে নিয়ে চলে আসছে, অথবা রেখে এসছে, বাচ্চা গেট পর্যন্ত কান্না করছিল, ওই মন ঝুলন্ত আছে যে কখন তাড়াতাড়ি নামাজটা শেষ হবে, গিয়ে তাড়াতাড়ি করে বাচ্চাটাকে আদর করবো, কোলে নেব, কোনো মজা পাবে না এরকম নামাজ আদায় করে। তাআল্লুকুল কলবি গায়রিল্লাহ, আল্লাহ অন্যের সাথে অন্তরে সম্পৃক্ততা হচ্ছে আপনার বস, যার হাতে আপনার চাকরি মনে করছেন, হ্যাঁ, আপনার সুপারভাইজার, আপনার নেতা, আপনি রাজনীতি করেন, আপনি আপনার নেতা, তাদেরকে কেমন করে খুশি করব, আর কেমন করে আমি ওপর দিকে উঠার চেষ্টা করব, কেমন করে আমি গাড়ি বাড়ি নারী আর দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী অল্প সময় কি করে আমি সঞ্চয় করব আমার এই ব্যক্তি থেকে, হ্যাঁ, এইসব যদি থাকে তাহলে এটি শিরক। শিরক, অন্তর এমন ভাবে গায়রুল্লাহর সাথে সম্পৃক্ত হয়েছে। এইরকমই যারা পরকীয়া প্রেমে লিপ্ত, হ্যাঁ, পর নারী আসক্ত, পর পুরুষ আসক্ত, ওই সব মানুষরা যদি নামাজ পড়ে তো সবসময় তোর মনে দাও দাও করে আগুন জ্বলছে যে কখন এই শিকারই পাবো, কখন এই শিকারী শিকার করতে পাবো, কি করে এই নামাজে কোনো খুশি হবো, কিচ্ছু হবে না। যারা অবৈধ টেলিফোন আলাপ করে, অবৈধ যারা চ্যাটিং করে, অবৈধ যারা মেয়ের যুবকরা যুবকটির সাথে সম্পর্ক রাখে, তাদের ইবাদত বন্দেগীতে কোনো স্বাদ পাবে না। ভালো করে শুনে রাখেন, কথাটি লম্বা হইলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফিতনার যুগে। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন, কথা বলার চাইতে বেশি আমলের তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ। পর্যায়ে প্রশ্ন করবেন রাহিয়া ঢাকা থেকে। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইখ, আমার প্রশ্নটা একটু সেনসিটিভ বিষয়ে। কোথা থেকে বলছেন, কোন দেশ থেকে? শাইখ ঢাকা থেকে বলছিলাম। বলেন। জি শাইখ, আমি ফেসবুকে একটা পোস্ট করছিলাম, যেটা হচ্ছে হানাফি মাযহাবের একটা বিষয়, যেখানে ওরা বলে যে কোনো শ্বশুর যদি কোনো বাজে মন্তব্য নিয়ে তার পুত্রবধূকে স্পর্শ করে বা পুত্রবধূর দিকে বা পুত্রবধূ যদি হচ্ছে ওরকম কোনো বাজে মন্তব্য নিয়ে শ্বশুরকে স্পর্শ করে, তাহলে ওই শ্বশুরের ছেলের সাথে পুত্রবধূর যে বিয়ে সেটা হারাম হয়ে যায় এবং এটা আর কখনোই মানে বিয়ে করা সম্ভব না। অটো তালাক, অটো তালাক, তাদের বেদাতি মুফতি বলেছে অটো তালাক। জি জি, তাদের কিতাব আছে হরমতে মুসাহারা। আর এটা নিয়ে হচ্ছে আমি অনেক মানে অনলাইনে গুগলে অনেক রিসার্চ করেছি, দেখেছি যে হচ্ছে কোন সহি যে সিয়াসিদের যে হচ্ছে 6টি বই, ওইখানে হচ্ছে এই ধরনের কোনো মানে সহি হাদিস আমি পাইনি। কিন্তু মুসান্নাফ ইবনে আবি শাইবা এবং মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক হচ্ছে এই ধরনের কিছু হাদিস বর্ণিত হয়েছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে। এখন এই হাদিসগুলো কি কতটুকু সহি?
প্রথম কথা হরমতে মোসাহারাত, হ্যাঁ, এমনকি জেনাও যদি করে নেই তবুও স্বামী হারাম হবে না, কোনো দলিল নেই এর। জি। আর দলিল খুঁজতে হবে প্রথম কোরআনে কারিমে, কারণ কোরআনে কারিম দিন ইসলামের 1 নম্বর উৎস। 2 নম্বরে খুঁজতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দ্বারা প্রমাণিত, তার আমল দ্বারা প্রমাণিত, হ্যাঁ, তার অনুমোদন দ্বারা প্রমাণিত। যদি না থাকে, কোরআনে নয় সুন্নাহ নেই, তাহলে যুক্তি তো মুক্তি খুঁজলে জাহান্নামে যেতে হবে। প্রথম যে যুক্তি পেশ করেছিল কোরআন সুন্নাহর বাইরে, সে হচ্ছে ওহীর বিধানের বাইরে, সে হচ্ছে ইবলিস, আউয়াল মান কাসা ইবলিস। তারপরে কোন ব্যক্তির মত কোথাও যদি থাকে, মুসান্নাফ ইবনে আবি শাইবা আর মুসান্নাফ আব্দুর রাজ্জাক, এগুলো কিতাবে বহু জাল জয়ীফ কথা রয়েছে, বহু আসার রয়েছে সাহাবায়ে কেরাম তো বর্ণিত। প্রথম কথা সহিহ কিনা এটা বিষয়। তারপরে সহিহ হইল কোন ব্যক্তির কথা কোনো হুজ্জত নাই যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সে বিষয়গুলি প্রমাণিত না থাকে। বোঝা গেছে? যার ফলে ওইসব মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, বড় বড় আল্লামা যারা বড় বড় মুহাদ্দিস হাদিসের পণ্ডিত, তারা তাহকিক করবে যে সেই সনদগুলি সহিহ কিনা, 1 নম্বর কথা। 2 নম্বর, যদি সহিহ হয়, আপনি একজন সাধারণ মানুষ কি করে, আমি তো পারবো না, কারণ এইসব কিতাবগুলি এগুলো আপনার ছেপে এসছে এখন। তারপর ওতে যে রাবিগুলো বর্ণনাকারী রয়েছে, সেগুলির জীবনী সাধারণত এই তাকরিবুত তাহজিব, লিসানুল মিজান, এই যে কিছু কিতাবগুলি, সেগুলো তো সবগুলো পাওয়া যায় না, যার ফলে অনেক কিতাব পড়ার প্রয়োজন রয়েছে। আর তারপরে যেই যুগ ছিল হাদিস সংকরের যুগ, সেই যুগের লোকেরা যদি ইখতিলাফ করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার জানার কোনো উৎস নেই। আর প্রথম কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই, রব্বুল আলামিন থেকে প্রমাণিত নেই, সুতরাং এই সব মন গড়া ফতুয়া হারাম কেন হবে? এই মহিলা দোষ, বাকি যদি মহিলা যদি ধর্ষিতা হয়, তাহলে এর কি দোষ হলো? ওর স্বামী কি দোষ করলো যে তালাক হয়ে গেল? হ্যাঁ, ওর বাবার জন্য হালাল হয়ে গেল, ওর জন্য তালাক হয়ে গেল। নজর পড়ে গেছে, অচেতন হয়ে বসে আছে, আর লজ্জা স্থান হয়তো শ্বশুর খোলা আছে, আর বউর নজর পড়ে গেছে, বলছে ওর মতে মোসার হারাম হয়ে গেল। সব উদ্ভট ফতুয়া আসলে। কথা বোঝা গেছে না? জি, জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফিক। পর্যায় প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বলেন। শেখ, বাংলাদেশ থেকে বলছিলাম, কুমিল্লা। জি বলেন। শেখ, আমার কথা হচ্ছে কি, আমি আপনার ওই যখন হানাফি মাযহাবের একজন লোক, এখন আমি যখন তাসওয়িহ কিতাব বুঝতে শিখেছি, তখন থেকে সালাত ভিডিও করি এবং কি আমার পরিবারের চেষ্টা করি আর কি পর্দার বিষয়ে জানার জন্য কি। মাশাআল্লাহ, তো আল্লাহ কবুল। আমি মানে পর্দার বিষয়ে যখন বলি, ওরা ওইভাবে মানতে চায় না, তারপরে ওদের ফ্যামিলি থেকে মানতে চায়। তখন থেকে আমি বলছি যে সবকিছু মানতে পারি, কিন্তু আমি পর্দার বিধান মানতে পারি না, এটা আমি কম্প্রোমাইজ করবো না। তো ওনারা কি বলছে যে না, আমাদের মধ্যে এরকম পর্দা থাকতে পারো না, ওনারা আবার একটু দিয়েছে, বুঝছেন? ওই তারপরে আপনার স্ত্রী, আপনার স্ত্রী? জি জি, আলহামদুলিল্লাহ, 3 বছর আলহামদুলিল্লাহ, বেহায়াত হয়ে নাজাত পেয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। অপেক্ষা করছি। আর আমাদের এলাকাতে সব হানাফি মাযহাবের, সালাফি মাযহাব তেমন একটা খুঁজেও পাই নাই, বা ওরকম ব্যাপারটা দিকে আমি তেমন একটা চেষ্টা করে দেখতে পারিনি। এখন পরে 3 বছর পরে শেখ, আমি একটা লিঙ্ক পাইছি ওই যে সালাফি মিডিয়া থেকে। তো ওনারা বলছে ওনারা সালাফি, তো ওনাদের কাছ থেকে আমি মোটামুটি ভাবে খোঁজ নিয়েছি, কারণ আমার বাবা তো এবং তারা এই বিষয়ে বুঝে না। তা আমি যতটুকু পারছি আর কি, সেই চাকরি বাদ দিয়ে এরকম নিয়েছি। নেওয়ার পরে আমাদের বিয়ে হয়েছে 1 মাস হয়েছে, শেখ 1 মাস হয়েছে। এখন আমি বিয়ের পরে দেখতেছি কি, ওরা হানাফি ছিল, হানাফি থেকে সালাফি মাযহাব গ্রহণ করছে। তো অনেক বিষয় ওনারা জানে না, বা আমি যতটুকু জানি শেখ, আমি আল্লাহর ইচ্ছা, মানে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি চেষ্টা করি যে একটু বুঝে বলার জন্য, যে এইভাবে না ওইভাবে। তো অনেক বিষয় যখন আমি বিস্তারিত বলতে যাই, তখন ওরা মানে মেয়ে আর কি, তখন মানে বিরক্ত মনে করে, আর মনে করে যে আমি পেঁচাতেছি, যে কোনো একটা কাজ করে উল্টো কথা যখন আমি বলি এইভাবে, তখন পেঁচাতেছি মনে করে, বা আমি যদি একটু মানে অনেক সময় রাগ হয়। যদি আমি বলি সাহেব যে বারবার ফোন দিই যে আসলে রাগ করছে কিনা, আমি চাই না, কারণ আমাদের একটা পিছনে গেছে, আর এটা আমি চাই যে পর্দাটা করে, শিওর 100% পর্দা করে, কিন্তু সে অন্য দিকগুলো আমার নিতে পারে না, মানে উত্তর, মানে আমি যদি বলি কথা রিপিট করে, আবার যখন আমি বলি যে কথা রিপিট করা ঠিক না, তখন বলে না, আমি যেগুলো করি নাই, আমি রিপিট করে কে লেগে আমি যেগুলো সত্য হচ্ছে বা এরকম বসাই।
এখন আমি মানে যতটুকু আমি আল্লাহর ইচ্ছা আমি সত্য কথা বলতে চাইতেছি, আমার শারীরিক কোনো সমস্যা নাই বা কোনো কিছু সমস্যা নাই, জাস্ট আমি ওদের সাথে বেঁচে করে চলতে পারতেছি। এখন আমি এই মুহূর্তে মানে কি করতে পারি সে কিন্তু আবার আমার বলা হয়েছে ঠিক মতো দুবার বলছে সে 1 মাসের মধ্যে আমি কিন্তু করি নাই যে এই বিয়ে নাই 1 মাস হচ্ছে বিয়েছে তার থেকে মানুষের 1 মাসে বাজে কাজ করে তাতে আমার কি হয়েছে, তাহলে কোনো সমস্যা হয়েছে নাকি। তারপর কিছুদিন আগে একটা কথা বলছিলাম, তখন বলতেছে না আপনি মনে আমার নিয়ে খাওয়ার ইচ্ছা নাই, এটা কিন্তু সে এই ধরনের চিন্তা আমার মাথায় ছিল না, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। সংক্ষেপ করেন আপনার আসল প্রশ্নতে আসে। এখন আমি এখন এই অবস্থাতে আছি, এখন আমার কি আবার মানে ওনারা কিভাবে বুঝাইতে পারি আর কি, কিভাবে বুঝাইলে আমার জন্য সহজ হবে আর কি, যদি একটু সেট করতেন বা আমি কি ডিসিশন নিতে পারি যদি একটু সেট করতেন। প্রথম কথা যে আপনি এক সময় সহি দিন সম্পর্কে অজ্ঞ ছিলেন, কিছু জানতেন না, এটা আপনাকে স্বীকার করতে হবে। তাহলে যখন আপনি জানতেন না তখন প্রথম যখন আপনার কাছে নতুন কিছু আসতো, সহি কথা আসতো, তখন আপনাকে খারাপ লাগতো। এটা মানুষের বদ অভ্যাস, যে নিজের বিশ্বাস যদি ভ্রান্ত বিশ্বাসও থাকে তার বিপরীত কেউ বললে মানুষ অসন্তুষ্ট হয়। এটা হচ্ছে যেমন আপনার হয়তো তেমনই আপনার স্ত্রী হচ্ছে। আপনার স্ত্রীর চাইতে আপনি বেশি জানছেন, তাকে সে জানেন না, তাকে জানান ভালো পন্থে, ভালোভাবে জানান। আপনি শক্ত কড়া ভাষায় জানালে হবে না কাজ। আর মহিলাদেরকে, নারী জাতিকে বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস রয়েছে। শুধু বাঁকা হাড়কে আপনি দ্রুত সোজা করতে যাবেন তো ভেঙে যাবে, আর ভেঙে যাওয়া হচ্ছে কাসুরাহা তালাকুহা, তালাক যেমন একটা হয়েছে হয়ে যাবে। আপনাকে এখন একটু অধিক সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ যদি আবার ওই তালাকের পরিস্থিতি তৈরি হয় তখন সবাই বলার সুযোগ পাবে যে এই ছেলের মধ্যে সমস্যা আছে, আগেরটাও গেছে এটাও গেছে। তো এই ক্ষেত্রে আপনাকে একটু প্রজ্ঞাবান হইতে হবে, হাকিম হইতে হবে, কৌশলে কাজ নিতে হবে। ওদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাহ, কৌশলের সাথে হিকমতের সাথে দাওয়াতের কাজ করো। জি, ওয়াল মাওয়াজাতিল হাসানা, উত্তম উপদেশের সাথে, শক্ত ভাষায় নয়, কর্কশ ভাষায় নয়। আর তারপরে যে জানে না তাকে শিখাবেন তো নরম ভাষায় শিখাবেন, আদর স্নেহ করে শিখাবেন, ভালোভাবে শেখাবেন। তারপরে মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, সুতরাং ঘাটতি থাকবে, ত্রুটি থাকবে। আপনি ভাববেন যে রাতারাতি আপনি জন্মসূত্রে যেগুলো আহলে হাদিস জানতো হয়তো এর চাইতে খারাপ পাবেন অনেক জায়গায়। আপনি মনে করেন না যে আহলে হাদিস হয়ে এসছে নতুন, এগুলো অনেক সময় যারা প্র্যাকটিসিং মুসলিম তারা ওই বংশ পরম্পরা আহলে হাদিস চাইতে অনেক সময় ভালো হয়ে যায়। আপনি কখনো এই ধারণা রাখবেন না আপনি ভুল জগতে আছেন। মানুষ সব সমাজে আছে, অসৎ আছে, সব সমাজে মানুষের ত্রুটি আছে, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। যার ফলে আপনি খুব সতর্কতা অবলম্বন করে তাকে শিখাবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াসসিরু, সহজ করো, ওয়ালা তুআসসিরু, কঠিন করিও না। শিক্ষাটাকে, তাকে জানানোকে, তাকে আমলের দিক থেকে এগিয়ে নিয়ে আসাটাকে সহজ করা যায়, কঠিন করবেন না, কঠিন করলে কাজ হবে না। বাশশিরু, আশ্বস্ত করো, সুসংবাদ দাও। পলাতনা ফেরো, ঘৃণা ছড়ায় না, দূরে সরে যাবে, অভক্তি চলে আসবে, অনীহা চলে আসবে, কথায় মানে গায়ের জ্বালা হয়ে যাবে আপনার কথা শুনলে, এমন যেন পরিস্থিতি তৈরি না হয়। তাহলে আপনি অন্তরে কথা নামাইতে পারবেন না। যথাসাধ্য চেষ্টা করেন। আর মানুষের কাবিরা গুনাহ না থাকলেও, আপনার স্ত্রী স্পষ্ট কাবিরা গুনাহ নেই, এমন আপনার স্ত্রী ফেসবুক দেখে বলছেন না কিচ্ছু দেখতে দেবো, ছুঁতে দেবো না, হোয়াটসঅ্যাপ না রাখতে দেবো না, তো থাকবে আজকালকার মহিলা, কেউ থাকবে না আজকাল। যেগুলো নিজেকে অলিউল্লাহ মনে করছে যেসব মহিলা, সেও থাকবে না, ওই রকমই পুরুষরাও। তো সুতরাং এই ফিতনার যুগে সাদ্দাদু ওয়া কারিবু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাদ্দাদু, মধ্যম পন্থা অবলম্বন করো, এবং কারিবু, যথাসাধ্য কাছাকাছি করার চেষ্টা করো, আল্লাহ তৌফিক দান করুন। জি, আল্লাহ হেফাজত করুন সমস্ত অনিষ্ট থেকে, আল্লাহ আপনাকে সুখ শান্তি দান করুন। বারাকাল্লাহু ফিকুম। এরপর যে প্রশ্ন করবেন ফাতেমা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ থেকে বলছি। জি, সংক্ষেপ প্রশ্ন। এর আগের প্রশ্ন খুব লম্বা প্রশ্ন করেছে, লম্বা প্রশ্ন নয়, সংক্ষেপে 1 মিনিটের প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে সালাত ভঙ্গের কারণগুলো কি কি, এটা জানতে আমি আপনার ভিডিও পেতে অনেক সার্চ করছি, আমি পাই নাই। এখন আকরাম ভাই লিঙ্ক দিয়ে দিবেন। সালাত ভঙ্গের কারণ আছে আমার আলোচনা,
আকরাম ভাই লিঙ্ক দিয়ে দেবেন। এই জুম যে আছে বা আপনার এই ফেসবুকে যে আমাদের এই তৌহিদের ডাক আছে, অথবা আপনার পেজে যে তৌহিদের ডাক আছে, অথবা ইউটিউবে আছে, লিঙ্ক দিয়ে দেবেন, ওখান থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন আসমা বেগম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। আমি জানতে চাচ্ছি কোথা থেকে বলছেন? ঘুমানোর দোয়াগুলা কি বসে বসে পড়া যাবে কিনা? কেন দেখা যায় 2-3টা পড়ার পরে ঘুম এসে যায়। এখন এই ক্ষেত্রে কি আমরা বসে পড়তে পারবো কিনা বসে বসে? কিসের দোয়া? ঘুমানোর আগের দোয়া। ঘুমানোর দোয়া দাঁড়িয়ে পড়তে পারবেন, বসে পড়তে পারবেন, শুয়ে পড়তে পারবেন, শুয়ে পড়তে পারবেন। আর মানে শুয়ে পড়লে ঘুম চলে আসে, বসে পড়তে পারেন, দাঁড়িয়ে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাহ বলেছে সূরা আলে ইমরানে। হ্যাঁ, জ্ঞানী ওইসব নর নারীরা, ওইসব মুমিন মুমিনাত যারা আল্লাহর জিকির আজকার করে, কিয়ামান দাঁড়িয়ে, হ্যাঁ, কুউদান বসে, ওয়া আলা জুনুব আর শুয়ে শুয়ে, সব অবস্থায় পারবেন, কোনো অসুবিধা নেই। প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। আমার প্রশ্ন হলো যে আমরা জানি তো জলটা খাওয়া হারাম, কিন্তু পানের যে বরাদ, যে পান চাষ করা হয়, পান তো জলটা দিয়ে খাওয়া হয়, এটা কি চাষ করা যায় হবে? অধিকাংশ লোক পান খাচ্ছে জর্দা দিয়ে, সুতরাং পানের চাষ না করে ভালো কিছু চাষ করে, যেটা শুধু হালাল কাজই ব্যবহার হচ্ছে। হ্যাঁ, বোঝা গেছে, ধান, গম, হ্যাঁ, তার আখ ইত্যাদি, ফলমূল ইত্যাদি। আর এমন কিছু করবেন যেটা 50-50, হারাম কাজও ব্যবহার হচ্ছে আর হালাল কাজ ব্যবহার হচ্ছে, জর্দা দিয়েও খাচ্ছে আর মিষ্টি দিয়েও খাচ্ছে, তারপরে পান খেয়ে লাভটা কি আছে? পানে শরীরের জন্য কোন ফায়দাটা আছে বলেন দেখি? মুখ লাল করা শুধু, হ্যাঁ, কোনো লাভ নেই, ফালতু কাজ। বরং এটা অপচয়। জর্দা খাওয়া হারাম, কারণ সেটি তামাক জাতীয়, যেন তামাক হারাম, সেই জন্য। আর পান খাওয়া হচ্ছে অপচয় আর অপব্যয়। অপব্যয়কারী হচ্ছে শয়তানের ভাই। শয়তানের ভাই হালাল কাজ করে না, বরং হয় হারাম করে, না হলে কমপক্ষে মাকুর অপছন্দনীয় কাজ করে, নিন্দনীয় কাজ করে। সুতরাং পান চাষ করা ভালো কাজ নয়। জি, প্রশ্ন করবেন। ইয়াসিমউদ্দিন মোল্লা। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। পশ্চিমবঙ্গ বর্ধমান থেকে বলছি। জি, আমার জানার বিষয় হলো যে আমি এখন বর্তমানে কর্মহীন। তো আমরা আব্বার দোকানে থাকি, আর আমাদের দোকানটা একটা হিন্দু এলাকায়। সেখানে আব্বা আলতা, সিঁদুর, ধূপ টুপ এটা ওটা সবই বিক্রি করে মুসলমানদের, যেগুলি ইবাদতের কাজে লাগে, এবং পুজোর সময় চাঁদাও দেয়। আমি আব্বাকে অনেক কবার নসিহত করেছি, তার সত্ত্বেও তিনি আমাকে বলছেন যে আমি তো ওই ধূপ, সিঁদুর, আলতা এই বেচার টাকাগুলো তো আলাদা করে রাখছি, এগুলোতে পুজোয় চাঁদা দিতে। আমি বলা সত্ত্বেও আব্বা বুঝছে না, এবং আমি হালাল রিজিকের জন্য বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, কিন্তু বাড়ি থেকে আব্বা আমাকে যেতে নিষেধ করছে, যে রিজিক তো নির্ধারিত, বাইরে যাওয়ার কি দরকার, এখানে আল্লাহ যা দিচ্ছে তাই হবে। তো আমি সেটাই বলছি যে এইসব জিনিসগুলো আব্বা বিক্রি করতে হয় না, কিন্তু আব্বা শুনছে না, তার সত্ত্বেও সেই মালগুলো বিক্রয় করছে। তো এক্ষেত্রে যে আমি অবাধ্য হয়ে বাইরে যেতে পারি, না কি এখানে এখন নসিহত করি, আল্লাহ যদি তাকে হেদায়েত দেন তো ওখানেই ব্যবসা করবো? যে গুরুত্বপূর্ণ, বাবা যদি নিষেধ করে বাইরে যেতে, বাপ মা নিষেধ করেছে এখানেই থাকো, তাহলে বাপ মার আনুগত্য করতে হবে, যদিও তারা হারাম কাজ করছে বেশ কিছু, যে আল্লাহর অসন্তুষ্টির কাজ করছে। আল্লাহ হেদায়েত দান করুন, দোয়া করতে থাকেন। এবং এই ক্ষেত্রে আপনি ওই মাল সামানগুলি সরাসরি বিক্রি করবেন না। আপনি মানে সরাসরি কেউ কাস্টমার চাইলে আপনি বিক্রি করবেন না, ওই দোকানেই কাজ করেন। যখন কোনো কাস্টমার আসবে, তখন অন্য যদি কর্মচারী থাকে, আরো কোনো কর্মচারী যদি আপনার বাবার রাখা থাকে বেতনভুক্ত, তারা দিবেন, এগুলো আপনি দেবেন না। আর সেগুলিতে আমি সহযোগিতা করবেন না। যেসব হালাল পণ্য আছে, হালাল কাজ আছে, সেগুলো আপনি মানুষকে দেবেন, আর সেগুলি সম্পর্কে আপনি লেনদেন করবেন। এতে
এটা অধিক সতর্কতা। কিন্তু সেই দোকানে আপনি চাকরি করতে পারবেন বা কাজ করতে পারবেন, কারণ বাবার যেহেতু দোকান, আর বাবা গুনাহগার হইলেও তাদের আনুগত্য করতে হবে। এমনকি কাফের অমুসলিম যদি মোরতাদও হয়ে যায় তবু তাদের সাথে সদাচরণ করতে হবে। তবে হারামে অংশ নেওয়া যাবে না, হারামে অংশ নেওয়া যাবে, সন্তুষ্ট হয়ে অন্তর থেকে ঘৃণা করতে হবে, অন্তর থেকে এই কাজগুলিকে ঘৃণা করতে হবে, এই বাবার আচরণকে, এই পাপগুলোকে ঘৃণা করতে হবে। জি, আল্লাহ হেদায়েত দান করুন। জি।